থালাটা তো এমনভাবে পিছলে যাচ্ছে যেন এটাতে কেউ তেল লাগিয়েছে, কিন্তু এটা তো দিদা নিজে এনেছেন, তাহলে তেল কি লাগাবে? আঁচলের জন্য হাততালি হয়ে যাক। আঁচল, 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 আঁচল। রাউন্ড শেষ হতে মাত্র 1 মিনিট বাকি আছে। যদি আপনি চান যে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তাহলে আমি নিশ্চয়ই করব বাবা, আর জেতারও চেষ্টা করব, কিন্তু শুধুমাত্র আপনারই জন্য। মা বলে যে কোনো জিনিসে যদি তেলের পিছল ভাব চলে আসে, তাহলে কাপড় লাগালে সেই পিছল ভাবটা চলে যায়। আমাকে আঙুলের মধ্যে শাড়ি আটকে নিয়ে যেতে হবে। আঁচল তাড়াতাড়ি করো, রুচিতা তোমার পিছনে। Five, 4, 3. জিতে গেছে আমার আঁচল বৌমা, জিতে গেছে আমার আঁচল বৌমা, জিতে গেছে, জিতে গেছে। সরি বা, এসব কি হচ্ছে এখানে? বাবা, সর্বগুণ সম্পন্না বৌমার প্রতিযোগিতা হচ্ছে এখানে, আর এক্ষুনি আঁচল একটা রাউন্ড জিতেছে। কি? কিন্তু এই কম্পিটিশন হচ্ছে কেন? এটা জানার জন্য নিহার, তোমার জন্য আর এই বাড়ির জন্য আদর্শ স্ত্রী আর বউকে আঁচল নাকি রুচিতা? যখন কপাল আর পরিস্থিতি আলাদাই থাকে দিদা, তখন মানুষ আর সম্পর্ক সব আলাদাই হয়। এই কম্পিটিশন যে কেউ জিতুক না কেন, আমার আদর্শ স্ত্রী রুচিতাই আছে আর রুচিতাই থাকবে। কিন্তু আমার চাইলেও আমি ওকে দ্বিতীয়বার আপন করতে পারবো না। এটার কি মানে বের করবো আমি নিহার বাবু? একজন সর্বগুণ সম্পন্ন বউ তাকেই বলে যে একজন ভালো স্ত্রী হয়। তাই সেকেন্ড রাউন্ডে তোমাদের কাছে নিহার সম্বন্ধে কিছু প্রশ্ন করা হবে, আর তোমাদের তার ঠিক উত্তর দিতে হবে। রুচিতা, তুমি নিহারের প্রথম স্ত্রী ছিলে, আর আঁচল তুমি নিহারের দ্বিতীয় স্ত্রী। সেই কারণে তোমাদের দুজনের নিহার সম্বন্ধে সব জানা উচিত। মা, আমি এই রাউন্ড কি করে জিতবো? আপনি তো জানেন উনি আমায় কিচ্ছু বলেন না, আর আমাদের দুজনের মধ্যে এখনো কতটা ডিস্টেন্স আছে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। এই রাউন্ডটা আমি জেতাবো তোমায়। যাও, এসো, রাউন্ড শুরু করব। নিহারের শরীরে একটা তিল আছে, সেটা কোথায় আছে?
এর উত্তর আমি কি করে জানতে পারবো? তিল তো ওনার পিঠে নিচের দিকে, কিন্তু এটা সবার সামনে বলবো কিভাবে? শাশুড়ি মা বাঁদরের মতো পিঠ কেন চুলকোচ্ছেন? কিন্তু জেতার জন্য তো আমাকে বলতেই হবে। ওই ওনার পিঠে নিচের দিকে। সাব্বাস, আমার বৌমা আঁচল নিহারকে কত ভালো করে চেনে, কত ভালো করে চেনে একে অপরকে। সাবাস, আমার বৌমা আঁচল তো সব জানে। নিহার সবচেয়ে বেশি কাকে ভালোবাসে, নিজের মাকে না নিজের বাবাকে? মাকে। আলটিমেটলি উনি ওনার মা। নিহারবাবুর কাছে ওনার মা যদি ওনার প্রাণ হন, তাহলে ওনার বাবা ওনার জীবন। আর কোনো মানুষ এই দুটোর মধ্যে একটাকে কিভাবে বাঁচতে পারে? একদম ঠিক কথা। নিহার একবার আমাকেও এটাই বলেছিল। প্রশ্ন উত্তরে তোমরা সমান সমান, কিন্তু একজন স্ত্রী তার পরীক্ষা তখনই জিততে পারে যখন সে তার স্বামীর অন্নপূর্ণা হয়, নিজের রান্না দিয়ে তার মন জয় করে। তাই তোমাদের আজ নিহারের জন্য একটা করে মিষ্টি বানাতে হবে। নিহার তার মধ্যে যার মিষ্টিটা খাবে সেই এই রাউন্ডের বিজেতা হবে। আসলে আমি ওনার জন্য হালুয়া বানাচ্ছি। নিহারবাবুর তো ফেভারিট বেসনের হালুয়া, আমি তাহলে কি বানাবো? এতে তো আর কোনো গন্ডগোল করার আমার প্রয়োজনই পড়বে না, কারণ আমি ভালো করেই জানি উনি হালুয়া খেতে পছন্দ করেন। বাবা, এই রুচিতা কি মিষ্টি তৈরি করছে বুঝতেই পারছি না। এটা কি মিষ্টি বানাচ্ছ? ও যে মিষ্টি বানাক না কেন, হবে তো শুধু ছাই। এটা কাজ করছে না কেন? দিদা, মনে হয় এই গ্যাসটা খারাপ, এটা তো কমছেই না। অজুহাত দেয়া বন্ধ করো রুচিতা।
আয় না বাবা। চল নিহার, চট করে এর মধ্যে থেকে একটা মিষ্টি বেছে নে। এসব কি বেকার কম্পিটিশন করছো তুমি দিদা? যেসব ভাগিদার তুমি আমাকেও করছো। আমি কিছু টেস্ট করতে পারবো না। নিহার, তুই আমার আদরের ছোটকু না, ব্যাস একবার আমার জন্য, আমার খুশির জন্য। হ্যাঁ, ওকে ফাইন। এই দুটো পাত্রে মিষ্টি আছে, একটা আঁচল বানিয়েছে, একটা রুচিতা। তোমাকে এই দুটোর মধ্যে কোনো একটা বাছতে হবে। দিদা, আমি দ্বিতীয় প্লেটটা দেখতেও চাই না। তুমি তো জানো বেসনের হালুয়া আমার কতটা ফেভারিট। নিহার, একবার দ্বিতীয় ডিশটাও দেখে নাও না। ঠিক আছে, আমার অ্যান্সারটা তুমি জানো। ক্লায়েন্ট নিজেকে কি মনে করে? যখন থেকে দিচ্ছি তখন থেকে বাজে কথা বলছে। মনে তো হচ্ছে ওকে আমি কি মিষ্টি এটা? এটা আমাদের ভালোবাসার মিষ্টি। ভালোবাসার মিষ্টি? আমাদের ভালোবাসার মিষ্টি, যেটাতে আমাদের প্রেমের সুগন্ধ আছে। তার রং আছে, তার মিষ্টত্ব আছে, তার খুনসুটি আছে, তার পবিত্রতা আছে, তার সুগন্ধ আছে, আর এই রকম আরো অনেক জিনিস মিশিয়ে আমাদের ভালোবাসার মতোই সুন্দরভাবে তৈরি করেছে এটাকে। কেমন লাগলো আপনার? বেস্ট। এর থেকে ভালো মিষ্টি তো আমি আগে কখনোই খাইনি। কিন্তু এটার নামটা কি? আমি বলছি, যদি এটা আমাদের ভালোবাসার মিষ্টি হয় তাহলে এর নাম রুহার। রুচিতা আর নিহারের প্রেমের প্রতীক রুহার। কি মিষ্টি এই নামটা, রুহার। নিহারবাবু আমাদের ভালোবাসার মিষ্টিটা তুলে দিলেন। তাহলে কি ওনার মনে এখনো আমার জন্য জায়গা আছে? হে ভগবান, এটা আপনার কেমন ইঙ্গিত? তাহলে এই রাউন্ডের বিজেতা হলো রুচিতা। একটা শেষ রাউন্ড হবে এবার, তারপরেই বোঝা যাবে যে আমার এই বালাটার আসল অধিকারী কে, কে সেই সর্বগুণ সম্পন্না। এই খেতাব তো আমার বৌমাই জিতবে, আর তার জন্য দরকার পড়লে যত দূর যেতে হবে আমি যাব। তাহলে এই প্রতিযোগিতার শেষ রাউন্ড হবে পেন্টিং রাউন্ড। এখন দেখা যাক পেন্টিং কার বানাতে হবে। বাড়ির প্রধানের, যার পেন্টিং সব থেকে সুন্দর, সব থেকে ভালো হবে, সেই হবে এই প্রতিযোগিতার বিজয়ী। এই রুচিতা এই মন্দিরে এত সুন্দর এঁকেছে, এই রাউন্ডটা আবার রুচিতা না জিতে ফেলে। না না, এই রাউন্ডটা তো আঁচলকেই জিততে হবে। ওই এই বাড়ির সর্বগুণ সম্পন্না বৌমা হবে।
এতে আঠা মিশিয়ে দিই, যাতে রং আর তুলি আটকে যায়। রুচিতার রঙগুলো কোথায় গেল? এই রঙগুলো নিচে কি করে পড়ে গেল? তোমাদের দুজনের সময় শুরু হচ্ছে এখন। দিদা, মনে হচ্ছে এই রংটাতে কোনো প্রবলেম আছে। দেখুন, একটা জমে গেছে আর ব্রাশটা তো চলছেই না। আর অজুহাত দিও না রুচিতা, প্রতিযোগিতা তো এখনো শুরুই হলো না, তোমার অজুহাত শুরু হয়ে গেল। আঁচল তো পেন্টিং শুরু করেছে, ওর তো কোনো প্রবলেম হচ্ছে না। রুচিতা, তুমি অন্য রং পাবে না। যদি তুমি এই প্রতিযোগিতা ছেড়ে দিতে চাও, ছেড়ে দিতে পারো। আঁচল, 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 আঁচল। বাবা, রুচিতা আবার হেরে যাবে না তো? চোখ ঘোরালেই দেখা যাবে যে রং আমাদের চারদিকে। দেখুন আপনারা সবাই, আপনাদের আহ্লাদি তো আগেই ছেড়ে পালিয়েছে, খেলা ছেড়ে পালিয়েছে। আর মাত্র 20 মিনিট বাকি আছে। রুচিতা, 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 রুচিতা। বাবা, আমি সামনে থেকে দেখে আসছি। যদি এই প্রতিযোগিতাতেও দুজনের ফলাফল একই হয়, তাহলে এই বোটে দিয়ে দুজনকে দিয়েই আম কাটাবো। হ্যাঁ, এটা ঠিক বলেছো। আমার বৌমাই জিতবে, দেখে নেবেন আপনারা। রুচিতা, আঁচল, রুচিতা, আঁচল। 10, 9, 8, 7, 6, 6, 5, 5, 4, 4, 3, 3,
রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা আঁচল। আমি ছবিটা পুরো এঁকেছি, আমি তো জিতে গেছি। হে ভগবান, এ কি হলো? হ্যাঁ, কি হলো? বাবা, এটা কি? তুমি সঙ্গে ছিলে না? তাহলে এটা কি করে হলো? মা সরি, আমি ওই পেন্টিং দেখার জন্য সামনে চলে গিয়েছিলাম। চলো, নরেশ এখন ঠিক আছে, প্রতিযোগিতার বিজেতাকে ঘোষণা করে দিই, যাতে নরেশ বিশ্রাম নিতে পারে। হ্যাঁ, হরিশ, তুই ঠিক আছিস তো বাবা? রুচিতা, আঁচল, চলো তোমরা দুজনে দুজনের ছবি দেখাও। আমার চোখে বাড়ির প্রধান হচ্ছেন বাবা। এই বাড়ির প্রধান কর্তা উনি এই ব্যবসা শুরু করেছিলেন। এই বাড়িকে আর এই পরিবারকে সামলেছেন উনি। আজ আমরা যতটুকু উন্নতি করেছি সবটা ওনার জন্যই। ঠিক আছে, এবার রুচিতা তুমি দেখাও ছবি। দিদা, আমি তো পেন্টিংটা পূর্ণ করতে পারিনি। আরে এ তো সত্যিই এখন অসম্পূর্ণ, চোখ মুখ তো কিছুই এখনো আঁকা হয়নি। দেখতে তবুও খুব সুন্দর লাগছে, একদম নীলমের মতোই লাগছে, তাই না? রুচিতা, বাড়ির প্রধান হিসেবে তুমি আমার ছবি আঁকলে? হ্যাঁ দিদা, আমার কাছে এই বাড়ির প্রধান সদস্য আপনি, কারণ আপনি এই বাড়িতে সবথেকে বড়। বাবার মা আপনি। আজকে বাবা সফলতার যে শিখরে পৌঁছেছেন সেটা শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে দিদা। উনি আজকে যা অর্জন করতে পেরেছেন সেটা শুধুমাত্র আপনার জন্য দিদা। আর আমাদের মা বাবা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে তাদের থেকে বড় সম্পত্তি, তাদের থেকে বড় কিছু আমাদের কাছে আর হতেই পারে না। তাও ছবি তো অসম্পূর্ণ থেকে গেছে। এই প্রতিযোগিতার বিজয়ী তো আমার বৌমা আঁচলই। ঠাম্মা, আপনার আসার প্রয়োজন নেই, আমি আপনার কাছে আসছি। এই প্রতিযোগিতার বিজয়ী আর সর্বগুণ সম্পন্ন বউ শুধুমাত্র রুচিতাই। না মা, এটা ভুল। রুচিতা তোমাকে বাড়ির প্রধান বানিয়েছে বলে তুমি ওকে বিজয়ী ঘোষণা করে দিলে। এই চুড়িটা পরাচ্ছ ওকে।
এটা ঠিক হচ্ছে না মা। এই সিদ্ধান্ত তো আমি ছবি দেখার আগেই নিয়ে নিয়েছিলাম। কি বোনেরা? একদম, আসল বউ তো সেই হবে যে জেতার চেয়েও বেশি নিজের শ্বশুরের প্রাণের কথা ভাবে। ওর হাত থেকে পড়া রক্ত তো এটাই বলে দিচ্ছে যে এই বাড়ির জন্য আর বাড়ির লোকেদের জন্য রুচিতা সব করতে পারে। চুরটার অধিকার আমি সম্পূর্ণভাবে তখনই পাব যখন আমি বাবাকে পুরো সুস্থ করতে সক্ষম হব। ততক্ষণ আপনি এটাকে আমার সম্পত্তি হিসেবে আপনার কাছে রেখে দিন। আমি জানতাম এই কম্পিটিশন তুমিই জিতবে রুচিতা, কারণ তোমার থেকে বেস্ট আর কেউ হতেই পারে না। তুমি জেতার মতনই যোগ্য। শুধু আমি তোমার যোগ্যই নই, আই ফেল ইউ রুচিতা। আমি তোমাকে হারিয়ে দিয়েছি, আমি আমাদের ভালোবাসাকে হারিয়ে দিয়েছি রুচিতা। আচ্ছা নীলম, আজ আমরা আসি। যখন নরেশ ঠিক হয়ে যাবে তখন দেখা করতে আসবো। নমস্কার। নমস্কার। বাবা, আপনি তো চাইছিলেন যে আমি জিতব। দেখুন আমি জিতে গেছি। আমি জানতাম। আমি আপনাকে আর নিজেকে অসহায় মনে করতে দেব না বাবা। আমি আপনাকে সুস্থ করবই বাবা। তুমি সর্বগুণ সম্পন্না হতেই পারো রুচিতা, কিন্তু আমি খুব কুটিল মনসম্পন্ন। ওই চুর আমি তোমার থেকে নিয়েই ছাড়বো। এবার যখন রুচিতা পুজো করতে আসবে আর পড়ে গিয়ে নিজের মাথাটা ফাটাবে, তবে আমি গতকালের প্রতিশোধ নিতে পারবো। আমি এই রুচিতাকে বিপদে ফেলার জন্য যখনই কিছু করি, ভগবান জানে উনি কি করে সেই সময় চলে আসেন। নিহার বাবু, রুচিতা, রুচ
এসব কি হচ্ছে এখানে? মা তুমি ওখানে দাঁড়িয়ে থাকো, এখানে সাবান জল পড়ে রয়েছে, তোমার লেগে যাবে। এই কাজের লোকগুলো না, এদের আমি দেখাচ্ছি। আমি চেঞ্জ করে এক আসছি। সেকেন্ড নিহার বাবু, আমি আপনার সাথে আর মায়ের সাথে বাবাকে নিয়ে কিছু কথা বলতাম। আমি একজন বৈদ্যর সাথে কথা বলেছি, ওনাকে আমি আজকে ডেকেছি বাবার থেরাপির জন্য। এমন হতে পারে যে ওনার চিকিৎসায় বাবা সুস্থ হয়ে গেলেন। এইসব ভুলভাল ডাক্তার তোমার কাছেই রাখো। বড় বড় ডাক্তাররা কিছু করতে পারলেন না, তোমার এই ভুলভাল ডাক্তার কি না করবে? মা, উনি অনেক বড় আয়ুর্বেদিক ডাক্তার। একবার আমার দিদার হাত যখন অকেজো হয়ে গিয়েছিল তখন উনি ঠিক করেছিলেন। কখনো কখনো এমন হয় যে অ্যালোপ্যাথি যদি ঠিক করতে সক্ষম না হয় তখন আয়ুর্বেদিক চমৎকার করে দেয়। আরে ইটস ওকে না মম, একবার ট্রাই করেই দেখি না। এত সব কিছু তো চেষ্টা করেছি আমরা। ঠিক আছে, কিন্তু যখন ওই থেরাপি তোমার চলবে আমরা সবাই ওখানে থাকবো। তোমার উপর একটু ভরসা নেই আমার। হ্যাঁ মা, থেরাপি 7টার সময় শুরু হবে। 7টার সময় তো আমি আসতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে বাবা। আমি চেঞ্জ করে আসছি। রুচিতা, এটা তোমার জন্য। কি মা এটা? মা এটা তো নার্সের ড্রেস। এটা তোমায় এটা মনে করানোর জন্য যে এই বাড়িতে তুমি একজন নার্স হিসেবে আছো। বাড়ির বউ হওয়ার চেষ্টা করো না। ঠিক আছে মা, যদি বাবাকে সুস্থ করার জন্য আমাকে এটাও করতে হয় আমি তাতেও রাজি। আমি তো শরীরে আঘাত করতে চেয়েছিলাম, কিন্তু শাশুড়ি মা তো সোজা মনে আঘাত করেছে। খুব এসেছিল আমার স্বামীকে নিয়ে যাওয়ার জন্য। কখনো কখনো ইচ্ছা হয় যে ভগবান যেন আমায় ইচ্ছাধারী নাগিন করে দেয়, তাহলে সবার আগে এই রুচিতাকেই আমি ছোবল মারতাম। ওর জীবনে আমি তো এখনই বিষ ঢালতে পারি। তোমার কাছে কোনো বিষধর সাপ আছে? হ্যাঁ ম্যাডাম, আছে। এই দেখুন, এটা এত বিষাক্ত সাপ যে কেউ যদি এটাকে ছোঁয়ে সেখানেই মরে যাবে। না না, ছেড়ে দাও। এখন নয়, কাজ হওয়ার পরে। তোমার এই বিষাক্ত সাপ যখন একে ছোবল মারবে তখন এই নোটের বান্ডিলটা তোমার হবে। মা, আমি ভাবছিলাম যে আমি মন্দিরে যাব, এখানে বাবার চিকিৎসা হবে আর আমি ওখানে বাবার জন্য প্রার্থনা করব। আহা, আমার প্রিয় বৌমা, কত ভালো ভাবনা তোমার। ইস, যদি ওই মহিলারা জানতে পারতেন খুব ভালো হতো। কালকের কথা বাদ দিন, আজকের খেলা তো আজকেই হবে মা, যেটা সবাই দেখতে পাবে। মা, 7টা বাজতে চললো, ওই বৈদ্য এসে পড়বেন। চলো গিয়ে রুচিতার ওই বৈদ্য থেরাপি দেখে নি। চলো। কোথায় যাচ্ছ ঋতু? মা, ওই রুচিতা গরম জল চেয়েছিল থেরাপির জন্য, সেটাই নিয়ে যাচ্ছি। ও, চলো। কি হলো পুনম, দাঁড়ালে কেন? কি জানি মা, মনে হলো যেন কেউ আছে। কেউ তো নেই, চলো চলো।
বাবা কোথায় গেলেন? 7টা বাজতে যায়। এখানে তো কেউ নেই, না নরেশ আছে, না রুচিতা আছে, না ওই বৈদ্য। থেরাপি এখানেই হওয়ার কথা। হ্যাঁ মা, রুচিতা তো এখানকারই কথা বলেছে। দরজাটাকে বন্ধ করলো। দরজা খোলো। বাইরে কে? খোলো দরজা। হ্যাঁ হ্যাঁ বৈদ্যমশাই, আমি থেরাপি সবকিছু রেডি করে নিয়েছি। হ্যাঁ, এই তো আমি বাবাকে ঘরে নিয়ে যাচ্ছি। রুচিতা, রুচিতা! দরজাটা কি বন্ধ হে করলো? ভগবান, এরম কে করতে পারে? রুচিতা, রুচিতা, রুচিতা! বাবলা গাছের পাতা? হে ভগবান, ওটা তো আমি আনতে ভুলেই গেছি। শুনতেই পাচ্ছে না। এখানে কাছেই একটা গাছ আছে, আমি ওখান থেকেই নিয়ে আসছি। ঠিক আছে। আর আর কি বলেছিলেন আপনি? রুচিতা, রুচিতা! আরে দরজাটা খোলো রুচিতা। অন্ধকার হয়ে গেল কেন? অন্ধকার হয়ে গেল কেন? এ বাবা, বাবার থেরাপিও স্টার্ট হবে এক্ষুনি। আরে রুচিতা, রুচিতা! বাবা, আমি প্রদীপটা রেখে যাচ্ছি বাইরে লাইটটা দেখার জন্য। আমি 2 মিনিটে আসছি। রুচিতা! শুনতেই তো পাচ্ছে না ও। মা, আমার মনে হচ্ছে এই সব কিছু রুচিতার কাজ। আমাদের এইভাবে ঘরের মধ্যে বন্দি করে ওখানে প্রতীকের বাবাকে একলা রেখে কোথায় চলে গেছে মা। মা, কারেন্ট চলে গেছে, তাই গেছে হয়তো। এক্ষুনি চলে আসবে। আপনি শুধু শুধু ওর উপর সন্দেহ করবেন না। কেন সন্দেহ করব না ওকে ঋতু? কোনো হাওয়া দিচ্ছে না, দরজাটা কি করে বন্ধ হলো? এটা তো হতেই পারে না। ওই এই সব কিছু করেছে। বাড়িতে এরকম বিষাক্ত সাপ ঘুরছে, বাইরে থাকাই ভালো হবে। এবার তো রুচিতার অন্তিম সংস্কারের সময়ই ভেতরে যাব আমি। এতক্ষণ নিশ্চয়ই সাপ উড়ে বিন বাজানো শুরু করে দিয়েছে। এই সাপুরের বিন কোথায় বাজছে? আমি দেখছি। এই বাঁশির আওয়াজ কোত্থেকে আসছে? কপাল ভালো, আলো জ্বলে গেছে। দেখি রুচিতা কোথায়। রুচিতা! প্রতীকের বাবা! প্রতীকের বাবা! প্রতীকের বাবা! হে ভগবান! এই প্রতীকের বাবা! আরে ভগবান! কি হবে? ফোন করো, কি হবে? হে ভগবান! মা, রুচিতা তো ফোনই তুলছে না। আরে প্রতীককে করো, নিহারকে করো, যাকে খুশি ফোন করে ডাকো। রুচিতা! রুচিতা! হে ভগবান! এই এই সাপুরে কোত্থেকে এলো? কে এনেছে কে? সাপুরে কোত্থেকে এলো? মা, মা, আমি তোমায় বলে দিচ্ছি, এই সব কিছু ওই রুচিতার কাজ।
ও ও প্রতীকের বাবাকে মেরে ফেলতে চায়। কিছু করো মা। মা, ও আমাদের সাথে বিরাট বড় অন্যায় করেছে মা। সবকিছু ওরই কাজ, বিশ্বাস করো মা। আমারই অতিক্রম হয়েছিল যে আমি রুচিতাকে বিশ্বাস করেছিলাম। হে ভগবান, আমার নরেশকে রক্ষা করো ভগবান। ঋতু ফোন। মা, নিহার এক্ষুনি আসছে। ওই নিহার, বাবা, বাবা, রুচিতা। বাবা জীবন বিপদের মধ্যে আছে, আমার ওনাকে বাঁচাতে হবে। না নিহার বাবু, আমি আপনাকে যেতে দিতে পারি না। কি? হে ভগবান, এটা 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 কি করছো তুমি? রুচিতা, এটা এটা কি করছো রুচিতা? রুচিতা, খোলো এটা। রুচিতা, কি করছো তুমি? আমার হাতের বাঁধনটা খোলো। বাবার জীবন বিপদের মধ্যে আছে। বাবা, রুচিতা, এভাবে দাঁড়িয়ে না থেকে বাঁধনটা খোলো। রুচিতা ছাড়ো নিহারকে। যদি আমার স্বামীর কিছু হয় আমি তোমাকে আস্ত রাখবো না। ছাড়ো আমার ছেলেকে। রুচিতা, বাঁধনটা খোলো, বাবার জীবন বিপদের মধ্যে আছে। তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে, ধোঁকা দিলে কেন রুচিতা? কেন? আমরা তোমার কি ক্ষতি করেছিলাম? হ্যাঁ বলো। রুচিতা, বাঁধনটা খোলো। বাবা,